স্বাগত 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 হরি ওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2024-এর পর্ব শেষ, শুরু হলো নতুন পর্ব 2025। আমরা আশা করি প্রতিটা বছর আমাদের জীবনে নতুন কিছু নিয়ে আসুক, কিন্তু তা হয় না। 2024-এ আমরা দেখেছি মানুষের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট। তাই এবছরটাতেও আমরা আশা রাখছি না যে আমরা আনন্দের সাথে দিন কাটাবো। আমাদের জীবনে হয়তো দুঃখ, কষ্ট, রোগ, শোক ও নানান সমস্যা থেকেই থাকবে। তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা হয়তো অনেক চেষ্টা করে থাকি, কিন্তু খুব একটা সুফল হয় না। তবুও আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে, থেমে থাকলে হবে না। আমাদের জীবনে যে সকল দুঃখ, কষ্ট ও সমস্যাগুলো থেকে থাকে, তার জন্য হয়তো আমরা নিজেরাই অনেকটা দায়ী। আমরা হয়তো এমন কিছু ভুল কর্ম করে ফেলি যার জন্য আমাদের দুঃখ কষ্ট পেতে হয় ও সমস্যাগ্রস্ত হতে হয়। আমরা সুখ ও শান্তির স্বাদ তখনই পাব যখন আমরা সৎ কর্ম করব ও সৎ ধর্মের সুসংস্কারগুলোকে মেনে চলব। সর্বজীবে দয়া ও সর্বজীবে প্রেম ভাব আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকাটা অতি আবশ্যক। পশু পাখিদের সেবার দ্বারা ও মানব সেবার দ্বারা আমরা পরমাত্মার পরম করুণা লাভ করতে পারি। হরি ওম তারা বিনয় গুরু মহারাজ বলেন, পরমাত্মার করুণা ছাড়া আমরা জীবনে কেউই সুখী হতে পারবো না। তাই আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য পরমাত্মার উপাসনা করা। হরি ওম তারা বিনয় গুরু মহারাজ বলেন, পরমাত্মার উপাসনা করলে অশুভ গ্রহের কুপ্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। কারণ অশুভ গ্রহ ও আমাদের অসৎ কর্ম আমাদের জীবনকে বিষময় করে তোলে। তাই আমাদের উচিত সৎ কর্ম করা ও নিজেকে পরমাত্মার চরণে সমর্পণ করে দেওয়া। তাহলে আমরা অতি অবশ্যই বিপদ মুক্ত হতে পারব ও সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারব। 2025-এ আমাদের জীবনে আসতে পারে আরো নানান সমস্যা। তার থেকে পরিত্রাণ পেতে আমাদের দৈব শক্তির সাহায্য নিতে হবে। আপনাদের 2025 যাতে বিপদমুক্ত হয়, তার জন্য হরি ওম তারা বিনয় গুরু মহারাজ দিচ্ছে একটি চমকপ্রদ যন্ত্রম। এই যন্ত্রমটি আপনারা বানিয়ে ধারণ করলে পরমাত্মার কৃপাতে অতি অবশ্যই বিপদ মুক্ত হতে পারবেন। তবে এখানে বলে রাখি, এই যন্ত্রটি শুধুমাত্র তারাই বানাবেন যারা ধার্মিক ও তন্ত্র মন্ত্রে বিশ্বাসী। কারণ প্রবাদ বাক্য আপনাদের সবার জানা যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। হরি ওম তারা বিনয় গুরু মহারাজ বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস এই দুটি হলো মারাত্মক শক্তি।
এই শক্তির দ্বারা মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারেন। হরিও তারাবিনয় গুরু মহারাজ একজন সুসংস্কারী মানুষ। উনি কখনো কুসংস্কারকে প্রাধান্য দেন না। তাই ওনার তন্ত্রমন্ত্রেও কোনো কুসংস্কার থাকে না, বরং থাকে মনোবিজ্ঞান ভিত্তিক সমাধান। তাই ওনার কাছে এসে বহু মানুষ উপকৃত হন। হরিওম তারাবিনয় গুরু মহারাজের উদ্দেশ্য হলো আধ্যাত্মিক জগৎকে নিয়ে মানব কল্যাণ করা ও মানুষের মধ্যে থাকা ধর্মীয় কুসংস্কারগুলোকে মুছে ফেলা। যাই হোক, এবার আপনারা জেনে নিন সেই চমকপ্রদ যন্ত্রটি আপনারা কিভাবে বানাবেন। এই যন্ত্রটি বানাতে হলে লাগবে একটি ভূর্জপত্র বা সাদা কাগজ, একটি লাল পেন, আর লাগবে যে কোনো ধাতুর একটি মাদুলি, তবে তামার অথবা রূপোর মাদুলি হলে ভালো হয়। আর লাগবে কাঁচা মোম ও লাল সুতো। এই যন্ত্রটি আপনারা শুক্লপক্ষে মঙ্গলবার বানাতে পারেন। সর্বপ্রথম স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ধূপ ও দীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে বসে যান। এবার ভূর্জপত্রে বা সাদা কাগজে লাল পেন দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রটি সুন্দরভাবে অঙ্কন করুন। যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে কবজের মধ্যে ভরে দিন এবং কবজের মুখটিকে কাঁচা মোম দিয়ে বন্ধ করে দিন। এবার কবচটিকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে লাল সুতো দিয়ে ধারণ করে নিন। পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে ধারণ করে নিন। প্রয়োজন হলে আপনারা গলাতেও এটিকে ধারণ করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন। এই নতুন বছরটি আপনাদের সুমধুর হোক, মঙ্গলময় হোক ও আনন্দময় হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। নমস্কার।